नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। स्कूल के बगल में एक बड़ा गड्ढा है। उस गड्ढे में बारिश का पानी भर जाता है। छोटे विद्यार्थियों को पानी पीने और मध्याह्न भोजन खाने के लिए खतरनाक तरीके से गड्ढे के पार जाना पड़ता है। ऐसी तस्वीर मुर्शिदाबाद के फरक्का ब्लॉक के बहादुरपुर पंचायत अंतर्गत तालीपुर प्राइमरी स्कूल नंबर 90 में कैद हुई। इस विद्यालय में छात्रों की कुल संख्या लगभग 151 है। स्थानीय निवासियों के मुताबिक कुछ महीने पहले स्कूल के बगल में नया घर बनाने के लिए यह गड्ढा खोदा गया था। तब से काम रुका हुआ है। इस विद्यालय के युवा छात्र गड्ढे के पास खेल खेलते हैं, पानी पीने और मध्याह्न भोजन खाने के लिए गड्ढे को पार करते हैं, जिससे कभी भी कोई बड़ा हादसा हो सकता है और किसी भी तरह की दुर्घटना का जिम्मेदार कौन होगा। नाराज स्थानीय निवासी और छात्रों के अभिभावक स्कूल अधिकारियों और प्रशासन की भूमिका पर उठा रहे सवाल। हालांकि स्कूल प्रशासन ने बताया है कि यह गड्ढा कुछ महीने पहले नया घर बनाने के लिए बनाया गया था। उसके बाद से किसी कारण से काम रुका हुआ है। हालांकि इसकी सूचना बीडीओ कार्यालय को दी गई है, लेकिन अब तक कोई कार्रवाई नहीं की गई। বললো ঘর হবে, এখানে ঘর করার লেগে খুঁড়েছিল, তো এখন কি হয়েছে কোনো খবরই পাচ্ছি না। কবে গর্তটা করেছিল? হয়ে গেছে 3-4 মাস। তো এইভাবে যে গর্তটা খুঁড়ে রেখে দিয়েছে বর্ষার সময়, ছাত্রদের তো আর সমস্যা হতে পারে। হ্যাঁ, সমস্যা, জল ভর্তি হয়েছে। আমাদেরই ছেলে মেয়ে এখানে সবসময় বাড়ি ঘর কাছে আছে, ছেলে মেয়ে সবসময় চলাফেরা করছে, উঠা বসা ছায়া হচ্ছে এখানে, 3-4 দিকে বসা উঠা হচ্ছে এখানে। এখন তো আমরা জানি না পড়ে কি পড়েনি, আমি তো থাকি না, গাড়ি চালাতে যাই বাইরে, তো আসছি দেখছি জল অনেক পড়ে। ভয় লাগছে না? ভয় তো লাগছে। আপনার ছেলে পড়ে না মেয়ে পড়ে? আমার মেয়ে পড়ে। কোন ক্লাসে? 1 ক্লাসে। 1 ক্লাসে তো প্রচুর বাচ্চা ছোটো আছে। হ্যাঁ, ছোট। তো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি দায় কে নেবে, কি বলবেন? দায় তো মাস্টারকে নিতে হবে। মাস্টারকে বলেছিলেন যে গর্তটা বন্ধ করে দেওয়া হোক? বা তো মাস্টারকে বলেছি, বলো আমি তো 5 জন, তোমরা বলেন। আমাদেরও গ্রামের সুচানের বাবা বলেছিল। হ্যাঁ। করেছে কিসের জন্য করেছে? আজ কি করেছে? কতদিনে করেছে? কবে করেছে? কবে করেছে? ও ভোটের আগু না, ভোটের আগু করেছে। আর এতে বাচ্চা কাচ্চা সামনে স্কুল আছে, আর স্কুলে বাচ্চা কাচ্চা তো অনেকটা পড়ছে, আর পড়ে যাবে তখন। এখন পর্যন্ত কারো বাচ্চা পড়েছে? এমনি পড়েছে না, শুকা আছে তখন খেলছে। এখন কম কত জল দেখতো, ভয় লাগছে। হ্যাঁ, ভয় লাগছে। আর তার পুরো গ্রামের স্কুল সবার বাচ্চা পড়ছে, তো কই বলা খবর নাই, তো কি করবো? কবে বানিয়েছে গর্তটা? কতদিন হলো বানানো? ওই তো বলছি ভোটের আগে 6 মাস হয়ে গেল হবে। প্রধান শিক্ষককে বলেছিলেন যে এটা গর্তটা বন্ধ করে দিন বা স্কুল তৈরি করুন, বিপজ্জনক হয়ে আছে? আমাদের কোনো বলে না। পাশে যে গর্ত আছে, অনেক বাচ্চা এখানে খেলাধুলা করে, যদি কেউ পড়ে যায় এর দায়িত্বটা প্রাইমারি স্কুলে হেডমাস্টার নেবে না বিডিও নেবে? এর তো কোনো মা বাপ না, ঝুড় জঙ্গল হয়ে আছে। হেডমাস্টারকে আমরা বলে বলে খাসতে গেলাম, দরখাস্ত লেখেন, আমরা সই সাকর করে, এই কোনো কান ঘামায় না। এটা গর্তটা কী কারণে করা হয়েছিল? এই গর্তটা বিল্ডিং করবে, এই সামনের বিল্ডিংটাও ধসছে, ইট দেখা যাচ্ছে গর্তে। ওই পাশে কি আছে? ওই পাশে খিচুড়ির ঘর আছে, এদিকে রান্নার ঘর আছে, টিউবওয়েল আছে মধ্যে। হ্যাঁ, গর্ত পার হয়ে ওই তো ঘরটা দেখেন, গর্ত পার হয়ে যদি কোনো বিপদ ঘটে যায় তাহলে কি হবে? তাহলে দায়ী কে নেবে? হেডমাস্টারকে নিতে হবে, নাহলে বিডিওকে নিতে হবে, নাহলে এসআইকে নিতে হবে। আপনি জানিয়েছিলেন প্রধান শিক্ষককে যাতে গর্তটা যাতে এটা সুরক্ষিত করা হোক বা ঘিরে দেওয়া হোক? প্রধান দেখেছে অনেকবার। এই যে স্কুলের বাড়ি স্কুল বলবে, সেই আমরা মানা করেছিলাম এখানে গর্ত করবা, তো একবারে ওটা শুরু করে দাও, তো ছেঁড়া পড়ে যাবে। হ্যাঁ, তো মাস্টার বলেছিল কি আমি গর্ত করতে আমি বলিনি। হ্যাঁ, গর্ত কে করেছে? ওরা কেমন করে বলবো? তো কথাকার আছে, কন্ট্রাক্টর, আমরাই তো জানি না, তো আমরা বলবো কেমন করে? বিপজ্জনক, যখন তখন দুর্ঘটনা ঘটে হ্যাঁ, যাবে। গ্রামের লোক বলেছিল, গ্রামের লোক কত বলছে, গ্রামের লোক কি গর্ত কেন গর্ত করছো এইখানে, গর্ত করে আর তোমরা কেন উঠালো? হেডমাস্টারকে অনেকবার বলেছে, কিন্তু তুমি হেডমাস্টার আছো, তোমাদের তো দায়িত্ব আছে ছেলার, আপনি মানা করলে না, কেন মানা করলেন? কতদিন আগে গর্তটা করেছে? ওই যে আমাদের ভোট হয়নি স্যার, ওই তো বলুন 3 মাস, 4 মাস আগে, ওই 3 মাস ওই রকমই হবে গো। 3 মাস এখন কাজ শুরু করেনি? কাজ শুরু করেনি। বাচ্চাগুলো পড়ে, কখনো পড়ে যায়? এখন তো পড়েনি, অনেকবার আমরা তো মানা করছি গো বাচ্চাগুলাকে কি এইটা দিয়ে যেমন পার হইও না,
তাও বাচ্চাগুলো শুনছে না, কি করবো? এই স্কুলে ছাত্র সংখ্যা হচ্ছে 151। কোথায় কোথা থেকে ছাত্রগুলো এই স্কুলে পড়তে আসে? এই স্কুলে আসে সোনাঝুরি থেকে, তালিপুর শাহপাড়া থেকে, আমাদের বাগড়া শাহপাড়া থেকে, আর আংশিক কিছু বেহারাপাড়া থেকে আসে। এই গর্তটা করা হয়েছে, এখানে পাশে বিল্ডিং হবে, এটা বিডিও অফিস তরফ থেকে করা হয়েছে। তো হয়ে প্রায় এটা ধরুন 3.5 থেকে 4 মাস হচ্ছে। তো আমরা বলেছিলাম যে গর্ত যে হয়েছে তো বিল্ডিং হওয়ার জন্য, হয় না কেন? তো ওরা বললো যে এখন ভোট কাছে গেছে, ভোটের পরে আমরা কাজ চালু করে দেব। এবার যখন ভোটের পরে আমাদের বলছে হবে এরকম করে আমরা মানে আর কিছু বলতে পারছি না, হবে করছে কিন্তু হচ্ছে না। তা বিডিওকে অবশ্য আমরা বলেছি হেড টিচার মারফত, এবং দেখেন আমাদের বিডিও সাহেব কর্তৃপক্ষ কী করছে। হ্যাঁ, সে ঘটনা তো ঘটতে পারে, কারণ আমরা তো ক্লাসের মধ্যে থাকি, আর বাচ্চাগুলো কখনো জল খেতে চলে আসে বাইরে, কখনো পায়খানার জন্য নাম করে চলে আসে। এবার মিড ডে মিলের খাওয়া দাওয়া হয়, মিড ডে মিলের যেটা উত্তরে পড়ছে একটা ঘর আছে, ওখানে খাওয়া দাওয়া হয়। তো ওটা তো গর্ত পার হয়ে যেত, হয় না? গর্তর পাঁজরে একটা রাস্তা আছে, মিড ডে মিলে যাওয়ার রাস্তা, হ্যাঁ, তো ওটা দিয়ে যাওয়া আসা করে। তো গর্তের মধ্যে এখানে যে পাশে কল আছে, খালি শুধু কলের মধ্যে জল খেতে আসে, তাছাড়া গর্তের সঙ্গে কোনো এদের সম্পর্ক নেই। তো বলা যায় না কখন কী হবে না হবে, এটা তো আমরা বলেছি, কিন্তু বলছে হবে করে হবে, কিন্তু কবে হচ্ছে এটা আমরাও বলতে পারছি না। গার্জেনরা বলছে যে আপনাদেরকে বলা হয়েছে, আপনারা কোনো কর্ণপাত করছেন না। একটা তো সেফটি পারপাস ঘিরতে তো পারেন, ওই ঘিরতে পারা যেত, কিন্তু আমি তো অ্যাসিস্ট্যান্ট টিচার, আমি সে সব আমার দ্বারা সব কিছু করা হবে না। আমি হেড স্যারকে বলেছি, উনি বলছে ঠিক আছে, এটা তো চিন্তা ভাবনা করছি। আমি তো বিডিও অফিসকে বলেছি, বিডিও একবার এসছিলেন, তো বিডিও বলছে ঠিক আছে দেখছি, ভোটের পরে আবার হবে। মানে একটা আপনি তো শিক্ষক, একটা মনে হয় না বিপজ্জনক হয়ে আছে স্কুলের পাশে গায়ে লেগে? হ্যাঁ, এটা তো বিপদের মতো আশঙ্কায় আছে, হয়ে যেতে পারে। তো করবো কি, আমার হাতে তো কিছু নাই। আমার উপরে যারা আছেন হেড স্যার, আমি হেড স্যারকে বলছি, ওনাকে 2 বার বলা হয়ে গেল যে আপনি একটু চেষ্টা করেন। তো বলছে গ্রামবালাকে বিডিও অফিস গিয়ে বলবে, আর গ্রামবালা ওরা বিডিও অফিস যাবে না, এটা গর্তটা বন্ধ হবে। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।